আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর আজ নিয়ে এসেছি খুবই সহজভাবে কিভাবে লাচ্চা সেমাই তৈরি করতে হবে তার একেবারে সহজ প্রসেস। আমি আজকে আপনাদেরকে ঠিক বগুড়ার আকবরিয়া স্টাইলে কিভাবে লাচ্চা সেমাই বানাতে হবে সেটা দেখাবো। আর আকবরিয়ার লাচ্চাটা কিন্তু নর্মাল লাচ্চার চেয়ে একটু সাইজে মোটা এবং একটু বেশি ব্রাউন করে ভাজা। আসুন দেখে আসি পুরো প্রসেসটা। লাচ্চা সেমাই বানানোর জন্য দেখুন যে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। বলে রাখি যে লাচ্চা সেমাই যদি পারফেক্ট যে স্ট্রাকচার, পারফেক্ট যে শেপ এবং পারফেক্ট যে টেস্ট সেটা যদি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। আর এখানে আমি দিয়ে দেব একদম মেজারমেন্ট কাপের 1 চা চামচ যে রয়েছে সেটা দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ। এখানে আর কিন্তু আমি কিচ্ছু দেব না, জাস্ট দেখুন যে এভাবে করে লবণটা ময়দার সঙ্গে একটু মিলিয়ে দেব। দিয়ে আমি এখন পানির মাপটা আপনাদেরকে সঠিক বলে দেওয়ার চেষ্টা করব। আমি ফার্স্ট দেখুন যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে ধীরে ধীরে দেব এবং শক্ত একটা ডো তৈরি করব। 1 কাপ পানি দেখুন যে আমার পুরোটাই লেগেছে, আমার কিন্তু আরও পানি লাগবে। এজন্য আমি এখন মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ যেটা রয়েছে সেখানে নিয়ে নিচ্ছি। আমি এটা মেপে মেপে আপনাদেরকে এই কারণে দিচ্ছি যে আপনারা যেন পারফেক্ট যে পানির মাপ সেটা বুঝতে পারেন। আমি ফার্স্ট এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আমি একটু মেখে নিয়ে দেখব যে আমার আরও লাগবে কিনা। আবার এখানে দেখুন যে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম এবং আরও 1 টেবিল চামচ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ এবং 4 টেবিল চামচ পরিমাণ পানি দিলাম। এটাতে আমার আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়ে যাবে। এখন এটাকে একটু ভালো করে 2 মিনিট ধরে মথে নেব। ভালো করে দেখুন যে মথে নিয়েছি, এত সুন্দর একটা ডো হয়েছে। এই ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার নরমও হবে না, মোটামুটি মাঝারি শক্ত হবে। এখন এটাকে যদি রেস্টে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, আর যদি রেস্টে না রাখতে চান সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টও তৈরি করতে পারবেন। তবে রেস্টে রাখাটা ভালো, কমপক্ষে 30 মিনিট রাখাটা ভালো। তবে আমি আজকে 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে যাতে করে বাতাস না ঢোকে, কারণ বাতাস ঢুকলে এটা হার্ড হয়ে যাবে। ফিরে আসছি আমি 15 থেকে 20 মিনিট পর। ফিরে এলাম আমি 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমাদের যে ডোটা আমরা করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আবার খুব ভালোভাবে 2 মিনিট যদি আমরা এটাকে একটু ভালো মতো মথে নিই। দেখুন আমি পুরো ডোটাকে 2 মিনিট মথে নিয়ে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমাদের কিছু কাজ রয়েছে। এরকম একটা বোল নিতে হবে যেটা নিচটা একটু দেখুন যে ছড়ানো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গলানো ডালডা। এই ডালডার বদলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারবেন। ডালডাটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ঠিক দেখুন যে যে কোনো দোকানে বা সুপার শপে আপনারা ভালো মানের ডালডা পাবেন। ঠিক এরকম যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু ব্যবহার করার পরে এরকম পলিথিন ব্যাগে করে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাহলে আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা আমি কিন্তু দেখালাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটার পরিমাপও হচ্ছে ঠিক 1 কাপ পরিমাণ, মানে আমি যতটুকু ডালডা এখানে ব্যবহার করলাম ততটুকুই তেল আমি এখানে ব্যবহার করব। দেখুন তেল এবং ডালডাটা আমার কিন্তু একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে, কারণ হচ্ছে আমার কিন্তু ময়দা অনেকটা পরিমাণ। আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যে সেমাইটা বানাবো এই সেমাইটা যে একেবারে খুব সুন্দর সুতার মতো বোঝা যাবে সেটা কিন্তু কর্নফ্লাওয়ারের কারণে বোঝা যাবে। আরও একটা কাজ হচ্ছে এই যে সেমাইটা ক্রিস্পি হবে, ক্রিস্পিটা কিন্তু এই কর্নফ্লাওয়ারের জন্যই হবে। একটু ভালো মতো এটাকে একটু মিলিয়ে নিতে হবে। আরও একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করেন যে কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা ময়দা ব্যবহার করবেন তেলের মধ্যে, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। এখন একটা করে ডো দেখুন যে হাতের তালুর মধ্যে এভাবে নিয়ে ভালো মতো এটাকে রাউন্ড একটা শেপ দিতে হবে। দেখুন, আর অবশ্যই এর উপরের গাটা একেবারে প্লেন মসৃণ হতে হবে। দেখছেন, এভাবে দেওয়ার পরে এভাবে একটু এটাকে আমরা ডাবিয়ে দেব। এভাবে দেওয়ার পরে
ঠিক মাঝখানটায় আমরা যেমন করে ডোনাট তৈরি করি সেই ডোনাটের মতো একটা ছিদ্র করতে হবে। ছিদ্র করেও এটাকে এরকম দেখুন যে গোল একদম খুব সুন্দর। আবার অবশ্যই মনে রাখবেন যে এটার শেপটা যেন একেবারে মসৃণ হয়, দুপাশে কিন্তু এভাবে করে মসৃণ করতে হবে। সেম প্রসেসে দেখুন যে আমি 4টাই বানিয়ে নিয়েছি। এখন এই ডোনাটের মতো অংশগুলোকে এভাবে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট। 1 ঘন্টা যদি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। তবে এই 30 মিনিট আমি যে রাখবো, মাঝে মাঝে কিন্তু আপনারা ঠিক এইভাবে করে তেলগুলো দিয়ে এটাকে ভিজিয়ে দেবেন, যাতে করে এটা একেবারে নরম এবং সফট হয়, তাহলে আমাদের বানাতে কিন্তু সুবিধা হয়। ফিরে আসছি আমি 30 মিনিট পর। ফিরে এলাম দেখুন যে 30 মিনিট পর। এখন আমি আপনাদেরকে বলি যে কি কি টিপস এখন পর্যন্ত আমি দিলাম। সেটা হচ্ছে অবশ্যই লাচ্চা সেমাই ময়দা দিয়ে বানাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে যে পানিটা দিয়ে আপনি ডোটা তৈরি করবেন সেই পানির মেজারমেন্টটা ঠিক হতে হবে। মানে ডোটা হচ্ছে খুব বেশি শক্ত হওয়া যাবে না, আবার খুব বেশি নরমও হওয়া যাবে না, এটা হচ্ছে সেকেন্ড শর্ত। থার্ড হচ্ছে এখানে অবশ্যই ক্রিস্পি করার জন্য এবং সেমাইয়ের ভাঁজগুলো ঠিক রাখার জন্য আপনাদেরকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখন দেখুন যে এভাবে ডোনাটের শেপের মাঝখানটায় এভাবে দিয়ে, এটা কিন্তু টানতে হবে না, জাস্ট এভাবে আমরা চাকা যেভাবে ঘুরাই সেভাবে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। মোটামুটি একটা নির্দিষ্ট বড় হওয়ার পরে ঠিক এইভাবে করে আমরা এটাকে 4 বানিয়ে দিচ্ছি দেখুন, বা ইংলিশের 8-এর মতো বানিয়ে দিয়ে এটাকে এভাবে করে দিয়ে আবার এটাকে আপনারা এভাবে করে লম্বা করতে থাকবেন। আর জাস্ট এভাবে ঘোরালেই কিন্তু হবে। এভাবে একটু ঘোরানোর পরে একটু এভাবে ডুবিয়ে এটাকে আবার তেল এবং যে ডালডার মিশ্রণ সেটা একটু লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে একদম নরম হয়ে যাবে। আমি এটাকে কিন্তু জাস্ট এখানে একটা ভাঁজ দিয়েছি, আবার এটাকে আমি আবার এভাবে ফোল্ড করতে করতে একটু বড় করে নেব। এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, জাস্ট এভাবে করে আপনারা ঘোরাতে থাকবেন। দেখুন এটা আবারই কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, আবার এটাকে আমি এভাবে করে দিয়ে আবার এভাবে কেটে দেখুন যে এটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এই অবস্থায় এভাবে ডুবিয়ে রাখবো, আর এরপরে আমি আবার একটা ধরবো। এভাবে করে বাকি যে আরও দুটো রয়েছে সেগুলোকে আমি দুটো করে ভাঁজ দিয়ে নেব আগে। এভাবে বারবার এটাকে হাতের মধ্যে এভাবে ঘোরাতে থাকবেন এবং বড় করতে থাকবেন, আর ঠিক যেরকম 4 দেখালাম আমি ঠিক সেরকম করে এটাকে ভাঁজ দেবেন। আবার যখন দেখবেন যে একটু হার্ড মনে হচ্ছে তখন একটু তেলের মধ্যে এটাকে ডুবিয়ে নেবেন, নিয়ে ভাঁজ করতে থাকবেন। যখনই দেখবেন যে একটু লম্বা হয়ে গিয়েছে তখনই এটাকে আবার এভাবে ভাঁজ দিয়ে এটাকে এভাবে ডুবিয়ে দেবেন, দিয়ে আবার আরেকটাকে ধরবেন, ধরে আবার এভাবেই করতে থাকবেন। ঠিক আপনার যে পরিমাণ চিকন আপনারা করতে চান সেই পরিমাণ চিকন না হওয়া পর্যন্ত এটাকে এরকম করে ঘোরাতে থাকবেন, আর এটাকে আবার বাংলা 4-এর মতো ভাঁজ দিতে থাকবেন। একটু পরপর এভাবে তেলের মধ্যে ডুবিয়ে আবার এভাবে করবেন, তাহলেই দেখবেন যে খুব সুন্দরভাবে চিকন একটা ভাঁজের সৃষ্টি হবে। ঠিক 18 থেকে 20 বারের মতো আমি এভাবে করে তারপরে ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কতটা পারফেক্ট হয়েছে। মোট দেখুন যে আমি 16 থেকে 17 বার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে 4-এর মতো করে করে আবার পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছি। আর আমি কিন্তু বলেছি যে আকবরিয়ার লাচ্চাটা একটু মোটা হবে নর্মাল লাচ্চার চেয়ে। আমি আমার যে পরিমাণ মোটা করতে চেয়েছি সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন এখন ঠিক এইভাবে করে আমি তেলের মধ্যে এটাকে আবার একটু রেখে দেব এবং আমি ভাজার জন্য তেল গরমে দেব। তেলটা গরম হতে হতে দেখুন যে একটা এভাবে হাতের তালুতে আপনারা নিয়ে নেবেন, নিয়ে এটাকে জাস্ট এইভাবে করে চেপে চেপে একটু বড় সাইজ করে নেবেন এবং একটু ছড়িয়ে নেবেন, খুব বেশি চাপবেন না, কিন্তু হাতের তালুতে এভাবে করে নেবেন। এখন চলুন এটা তেলের মধ্যে দিয়ে আসি। তেলের মধ্যে আস্তে করে এটাকে ছড়িয়ে দেবেন এভাবে, আর চুলার তাপমাত্রা থাকবে মাঝারি লো, খুব বেশি আঁচে কিন্তু সেমাই ভাজা যাবে না। এবং দেওয়ার সাথে সাথে কাঁটা চামচ দিয়ে এভাবে আস্তে করে একটু করে খুলে দেওয়ার চেষ্টা করবেন। একটা পাশ যখন দেখবেন যে একটু শক্ত হয়ে যাবে
তখন এইভাবে করে জাস্ট আপনারা উল্টিয়ে দেবেন, দিয়ে এই পাশটাও একেবারে ক্রিস্পি করে, ঠিক যে বর্ণ করে আপনারা ভেজে তুলতে চান সেরকম করে একেবারে ব্রাউন করে এটাকে ভেজে নেবেন অল্প আঁচে। দেখুন এরকম যখন একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা আমাদের এই লাচ্চাগুলোকে তুলে একটা স্টেইনারের উপরে রাখবো, যাতে করে এখান থেকে তেল ঝরে যায়। অনেকেই যারা বলেন যে তেল একদম তেলে অবস্থায় থাকে, তাদেরকে বলবো যে অবশ্যই স্টেইনারে এটাকে 1 ঘন্টা খানিক রেখে দেবেন তেলটাকে ঝরানোর জন্য। তাহলে দেখবেন যে লাচ্চাটা রান্না করার পরে আপনাদের আর তেল তেল মনে হবে না। এখন আমরা সেম প্রসেসে বাকি সবগুলো ভেজে তুলব। দেখুন হয়ে গেল আমার সেম একেবারে আকবরের স্টাইলে লাচ্চা সেমাই, যে লাচ্চা সেমাইটা একটু হালকা মোটা আর একেবারে ব্রাউন করে ভাজা। এই সেমাইটা রান্না করলে একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম একটা টেস্ট। নর্মাল লাচ্চা সেমাই যেমন একেবারে গলে যায়, এটা কিন্তু গলে যাবে না। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।